এবার আমরা কিছু ছোটখাটো টপিকস নিয়ে আলোচনা করি। এক নম্বর হচ্ছে যে এরকম একটা এমসিকিউ প্রায় সময় আসতো, ধরা যাক x² + y² = 0, এটি কিসের সমীকরণ? এরকম ধরো কিছু একটা দেওয়া থাকলো, তো অপশন দেওয়া থাকলো, ধরা যাক বৃত্ত, পরাবৃত্ত, সরলরেখা। 4 নম্বর অপশন দেওয়া থাকলো যে কোনটি নয়। আচ্ছা, তো এখন আমরা দেখছি যে বৃত্তের সমীকরণটা কেমন ছিল, x² + y² = r², একদম শুরুতে যেটা দেখলাম। এইখানে r এর মান কত? 0, তার মানে ব্যাসার্ধ কিন্তু নাই। তো ব্যাসার্ধ নাই অর্থাৎ r যদি 0 হয় বা ব্যাসার্ধ যদি 0 হয়, তাহলে আসলে ব্যাপারটা কি? এটা হচ্ছে একটা বিন্দুর মতো বলা যায় না, আমরা বলতে পারি এটা বিন্দু। তো ব্যাসার্ধ 0 হলে তখন আমরা এটাকে নাম দেই বিন্দু বৃত্ত, বা ইংলিশে হচ্ছে পয়েন্ট সার্কেল। সো পয়েন্ট সার্কেল, তার মানে এটা অবশ্যই একটা বৃত্ত। সো এখানে অ্যানসারটা কিন্তু সবসময় বৃত্ত হবে, কোনোটি নয়, দাগায়ও না। যদি অপশনে বিন্দু বৃত্ত থাকে তাহলে অবশ্যই ওইটা অ্যান্সার, বাট অপশনে যদি শুধু বৃত্ত থাকে, বিন্দু বৃত্ত কোথাও না লেখা থাকে, তাহলে বৃত্তটাই অ্যান্সার। এটা একটু মাথায় রাখবেন যে ব্যাসার্ধ যদি 0 হয় সেটা একটা বৃত্ত, যার স্পেশাল একটা কেস, সেটার নাম হচ্ছে বিন্দু বৃত্ত বা পয়েন্ট সার্কেল। আচ্ছা, তো এটা একটা এমসিকিউ, ঢাকা ভার্সিটিতে অনেকবার আসছিল। আরেকটা এবার একটু দেখি যে ধরা যাক একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, x² + y² = 9 দিয়ে বলল যে 1 1 বিন্দুটি, এক নম্বর বলল বৃত্তের ভিতরে অবস্থিত, 2 নম্বর বলল বৃত্তের বাহিরে অবস্থিত, 3 নম্বর বলল বৃত্তের পরিধির উপর অবস্থিত। এই 3টা কন্ডিশন বলে দিল যে একটা বিন্দু দিয়ে বললো বিন্দুটা কোথায় অবস্থিত, বৃত্তের ভিতরে না বাহিরে না পরিধির উপর। তো এটা আমরা কিভাবে বের করব? যে আমরা যে কাজটা করব, এই বৃত্তের সমীকরণটাকে সবকিছু একপাশে নিয়ে আসবো, অর্থাৎ এই আকারে আনবো x² + y² - 9 = 0। আচ্ছা, এবার এই বিন্দুটাকে লেফট হ্যান্ড সাইডে বসাবো। তাহলে লেফট হ্যান্ড সাইডে যদি বসাই, 1 1 বিন্দুটাকে বসালে পাই 1² + 1² - 9, তার মানে হচ্ছে 2 - 9 হচ্ছে -7। এই অ্যানসারটা কি সেটা খেয়াল করব। যদি অ্যানসারটা নেগেটিভ হয়, এখানে আমরা কি দেখতেছি, এটা নেগেটিভ অর্থাৎ 0 থেকে ছোট। তাহলে 0 থেকে যদি ছোট হয় তাহলে এটা হচ্ছে বৃত্তের ভিতরে অবস্থিত, 0 থেকে যদি বড় হয় তাহলে বৃত্তের বাইরে অবস্থিত, আর যদি 0 সমান হয় তাহলে বৃত্তের পরিধির উপর অবস্থিত, অর্থাৎ তখন সিদ্ধ করবে। তাহলে এখানে আমরা কি দেখতেছি, 1 1 বিন্দুটা বসানোর পরে মাইনাস আসছে, তার মানে এটা 0 থেকে ছোট, সো নেগেটিভ, তার মানে এটা বৃত্তের ভিতরে অবস্থিত। এখন যদি আমাকে বলা হয় যে একটা বিন্দু ধরলাম 5 5, তাহলে এই বিন্দুটা কোথায় অবস্থিত? তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড কি আসে, 5² + 5² - 9, তার মানে হচ্ছে 25 + 25 - 9, সো 50 থেকে 9 গেলে হচ্ছে 41, যেটা >0, তার মানে এটা বৃত্তের বাইরে অবস্থিত। তাহলে আমরা লিখবো এটা বাহিরে অবস্থিত। আবার আরেকটা যদি বলা থাকলো, সে বললো এরকম 0 3, এই বিন্দুটা, তখন লেফট হ্যান্ড সাইড কি আসে, 0² + 3² - 9, তার মানে হচ্ছে 9 - 9 = 0, যেটা রাইট হ্যান্ড সাইডের সমান। তার মানে কি =0 আসে, মানে হচ্ছে আমাদের সিদ্ধ করেছে, সো পরিধির উপর। তো এই 3টা আমাদের একটু জানা থাকা লাগবে। এগুলো আমাদের বইয়ের একটা অঙ্ক আছে, আমরা দেখব বইয়ের অঙ্ক, সেখানে এরকম একটা কোশ্চেন দেওয়া আছে যে একটা বিন্দু দিয়ে বলছে বৃত্তের ভিতরে না বাইরে অবস্থিত, সেটা প্রমাণ করতে। সিম্পলি ওই বিন্দুটাকে বৃত্তের ইকুয়েশনে লেফট হ্যান্ড সাইডে বসায় দেখবেন যে 0 সমান হচ্ছে না বড় হচ্ছে না ছোট হচ্ছে। এবং এটা মাথায় রাখতে হবে কি, যে সবকিছু লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবা, রাইট হ্যান্ড সাইডটা অলওয়েজ 0 রাখবা, তাহলে আমাদের কম্পেয়ার করতে সুবিধা হবে।